أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মানুষ মরণশীল, পরকালে পুরস্কার স্বরূপ জান্নাত এবং শাস্তি স্বরূপ জাহান্নাম লাভ করবেন। আজকের ভিডিওতে আলোচনা করা হবে কারা জান্নাতে যাবে এবং কারা জাহান্নামে যাবে, জান্নাত জাহান্নাম কয়টি, পাপীরা কখন জাহান্নাম হইতে জান্নাতে ফেরত আসবে। শুরু করা যাক। জাহান্নাম হচ্ছে 7টি: হাবিয়া, জাহিম, সাকার, সাইর, লাজা, হুদামা, জাহান্নাম। এই 7টি জাহান্নামের মধ্যে 6টি হচ্ছে আগুনের জাহান্নাম, একটি হচ্ছে লাজা উপত্যকা বা বরফের জাহান্নাম, আরবিতে ইহাকে জামহারি, ইংরেজিতে কুলবান বলা হয়। এই জাহান্নামগুলি পৃথিবীতে বছরে 2 বার শ্বাস প্রশ্বাস ছাড়ে, তখন মানুষ অত্যাধিক গরম এবং অত্যাধিক ঠান্ডা অনুভব করেন। যারা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে তারা হচ্ছে মুশরিক, কাফির, মুনাফিক। কোরআনের যেসব জায়গায় বলা হয়েছে ফিন্নারি জাহান্নামা খালিদিনা ফিহা, সেখানেই মুশরিক, কাফির, মুনাফিকের কথা উল্লেখ করা হয়েছে। কাজেই বোঝা যাচ্ছে যে মুশরিক, কাফির, মুনাফিক চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের নিয়ে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, যে মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা একবার পাঠ করবে, সে জান্নাতে যাবে। উপস্থিত সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সে সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ব্যভিচার সব কিছু করে তাহলে কি জান্নাতে যাবে? তিনি বললেন, হ্যাঁ, তাও জান্নাতে যাবে। অতএব বোঝা যাচ্ছে যে যার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে সে জান্নাতে যাবে। এই হাদিসটি যখন বুখারী রহমাতুল্লাহ সংগ্রহ করেন, তিনি বর্ণনা করা হইতে বিরত ছিলেন। একদিন তিনি রাত্রে স্বপ্নে দেখলেন, যে ব্যক্তি জেনে শুনে নবীর হাদিস গোপন রাখবে সে জাহান্নামে যাবে। এরপর থেকে এই হাদিস প্রচার করা শুরু করলেন। জান্নাত হচ্ছে 8টি: জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল খুলুদ, দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতুল নাইম। জান্নাত সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনে বলেন, সাবিকুনা ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। দৌড়াও তোমরা সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের সমান, যা প্রস্তুত করে রাখা হয়েছে ইমানদার বান্দাদের জন্য। জান্নাত আল্লাহর অনুগ্রহ বিশেষ, যাকে ইচ্ছা দান করেন। সুতরাং বোঝা যাচ্ছে যে জান্নাত আল্লাহর অনুগ্রহ ছাড়া কিছুই নাই। জান্নাত হচ্ছে 8টি। আবার কেউ বলেন জান্নাতের দরজা 8টি। যাই হোক না কেন, জান্নাতের স্তর হচ্ছে 8টি। কারা কোন স্তরে যাবে তা আলোচনা করা হইল। যারা জান্নাতের প্রথম স্তরে যাবে তারা হচ্ছে নবী, রাসূল, ওলিয়া উলিয়া, এই জাতীয় লোক যাবে জান্নাতের প্রথম স্তরে বা জান্নাতুল ফেরদাউসে। যারা দ্বিতীয় স্তরে যাবে তারা হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা, কোরআনের হাফেজ। যারা তৃতীয় স্তরে যাবে তারা হচ্ছে যারা নামাজ, কালাম, কোরআন, হাদিস সব কিছু ভালো করেছে। যারা চতুর্থ স্তরে যাবে তারা হচ্ছে গরিবের মধ্যে যারা ভালো করেছেন। আল্লাহ তাআলা যখন তাদের হিসাব নিতে আসবে তারা বলবে, হে আল্লাহ, আমাদের তো কোনো ধন সম্পদই দেওয়া হয় নাই, অথচ আমরা তোমার সব ইবাদতেই ঠিকমতো করেছি। তখন
আল্লাহ তাআলা লজ্জায় বলবেন, যাও তোমরা 500 বছর আগে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এরপর যারা জান্নাতের পঞ্চম স্তরে যাবে তারা হচ্ছে যারা নামাজ কালাম পড়েছে ঠিক, অনেক সময় ঠিক টাইমে পড়তে পারে নাই, আবার কাজা গেছে। আমরা পৃথিবীতে দেখি যে পরীক্ষায় 33 পালে পাশ করে, তেমনি যারা 33 পায়ে পাশ করবে তারা 5 নম্বর জান্নাতে যাবে। এরপর আরও 3টা জান্নাত ফাঁকা থাকবে, 6, 7, 8। আমরা পৃথিবীতে দেখি পুলিশের আইনে চুরি করলে শাস্তি হয় 3 মাসের জেল, ডাকাতি দিলে 7 বছর, মার্ডার কেসের আসামি 14 বছর বা যাবজ্জীবন। প্রত্যেকেই একবার না একবার ফেরত আসে। কাজেই যারা পাস করতে পারবে না, অর্থাৎ 25 নাম্বার পাবে তারাও জান্নাতে যাবে, যারা 14-15 পাবে তারাও জান্নাতে যাবে, যারা 5-7 পাবে তারাও যাবে। অতএব যার মধ্যে তিল পরিমাণ ঈমান আছে সে জান্নাতে যাবে। এই সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনের সূরা আন-নাবার 21, 22, 23 আয়াতে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকামা। নিশ্চয় জাহান্নাম একটা ফাঁদ বিশেষ বা ঘাঁটি, সেখানে পাপীদের অবস্থান, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। যেহেতু এখানে যুগ যুগের কথা উল্লেখ করা হয়েছে, কাজেই পাপীরা যুগ যুগ শাস্তি ভোগ করার পর আবার জান্নাতে আসার সুযোগ পাবে। যুগ যুগ বলতে আমরা 12 বছরে 1 যুগ বুঝি, কাজেই 5 যুগ, 10 যুগ, 100 যুগও হইতে পারে। কাজেই যারা পাস করতে পারবে না, অর্থাৎ 25 নাম্বার পাবে, তাদের শাস্তি হবে চোরের শাস্তি নয়, অর্থাৎ 5-12 60 বছর শাস্তি কাটার পর 6 নাম্বার জান্নাতে আসার সুযোগ পাবে। আবার যারা 14-15 পাবে তাদের শাস্তি হবে ডাকাতের ন্যায়, অর্থাৎ চোরের থেকে আরও 7 গুণ বেশি, 420 বছর শাস্তি কাটার পর 7 নাম্বার জান্নাতে আসার সুযোগ পাবে। আবার যারা 5-7 পাবে তাদের শাস্তি হবে মার্ডার কেসের আসামির ন্যায়, অর্থাৎ চোরের থেকে আরও 14 গুণ বেশি, 840 বছর শাস্তি কাটার পর 8 নম্বর জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। কথিত যে পাপীরা জাহান্নামের শাস্তি কাটার পর তাদের শরীর কয়লার ন্যায় কালো হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে হায়া বা হায়াত নামে নদীতে গোসল করাবেন, অতঃপর তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আবার হাদিসে আছে, যে ব্যক্তি বিনা ওজরে 1 ওয়াক্ত নামাজ কামাই দেবে তাকে 80 হুব্বা জাহান্নাম ভোগ করতে হবে। 1 হুব্বা সমান 2,88,00,000 বছর। এই দিক দিয়ে বিবেচনা করলে জান্নাতে যাওয়া বড় কঠিন। আবার নামাজ সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনে 82 বার উল্লেখ করেছেন, বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে মিলিত হও। যেখানে নামাজের কথা উল্লেখ করা হয়েছে আবার সেখানেই যাকাতের কথা উল্লেখ করা হয়েছে। কাজেই যাকাতের গুরুত্ব কম না। যাকাত সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনে বলেন, وفي أموالهم حق للسائل والمحروم। তাদের সম্পদের মধ্যে প্রার্থনাকারী বা বঞ্চিতদের অধিকার রয়েছে। কাজেই বোঝা যাচ্ছে যে যাকাত দেওয়া ধনীদের কর্তব্য এবং গরিবের অধিকার। আবার কোরআনের অন্যত্র বলা হয়েছে, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম। ধন সম্পদ যেন শুধু ধনীদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, এই জন্য যাকাত ব্যবস্থা চালু করা হয়েছে। ইসলামের প্রথম যুগে খোলাফায়ে রাশিদিনের সময় যাকাত ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে প্রচলন ছিল। পরবর্তীতে উমাইয়া খলিফাদের সময়
ব্যাপকভাবে প্রসার লাভ করেন। উমাইয়া খলিফা আব্দুল আজিজের সময় এক ব্যক্তি জাকাত দেওয়ার জন্য এক ব্যাগ টাকা নিয়ে বাড়ি হইতে রওনা দিলেন। 3 দিন ঘোরার পর তিনি জাকাত নেওয়ার মতো কোনো লোক পেলেন না। চতুর্থ দিনে দেখলেন এক ব্যক্তি সাধারণ পোশাকে একটা বস্তা মাথায় করে তার দিকে আসিতেছেন। তিনি পথিককে দেখে খুব খুশি হইলেন। তিনি মনে মনে চিন্তা করলেন যে তার জাকাতের টাকা পথিককে দিয়ে জাকাতের দায় মুক্ত হবেন। পথিক যখন তার সামনে আসলেন তখন তাকে সালাম দিলেন এবং বললেন, এই লাও আমার জাকাতের টাকা, আমাকে জাকাতের দায় মুক্ত করুন। পথিক জিজ্ঞাসা করলেন, তুমি কতদিন ধরে টাকা নিয়ে ঘুরতেছ? সে বলল, 4 দিন ধরে আমি টাকা নিয়ে ঘুরতেছি। পথিক বলল, এই দেখো আমার 1 বস্তা টাকা, আমি নিয়ে 7 দিন ধরে ঘুরতেছি, অথচ জাকাত নেওয়ার মতো কোনো লোক পাইতেছি না। কাজেই জাকাত ব্যবস্থা যদি আজও পৃথিবীতে চালু থাকতো তাহলে গরিব মানুষ খুঁজেই পাওয়া কঠিন হইত। আবার ইবাদত সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনে বলেন, অমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র মানুষ এবং জিন জাতিকেই ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুতরাং মানুষের উচিত আল্লাহর ইবাদত করা, কাহাকেও তার সমকক্ষ স্থির না করা। আর যারা নামাজ পড়ে না তারা হচ্ছে ফাসেক, আর যারা নামাজকে অস্বীকার করে তারা হচ্ছে কাফের। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কাজেই আমরা যারা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়ায় জান্নাতে যেতে চাই তারা কমেন্টস বক্সে লেখে জানাবেন। যেহেতু এটা রেকর্ড হয়ে থাকবে, হিসাবের সময় আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করে দিতে পারেন। আমিন।